আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আমি কলেজে যাইনি। তো আপু আমাকে বলল ওয়াফিকে স্কুলে দিয়ে আসতে। ওয়াফির ছোটো বোনটা কিছুদিন ধরে একটু সিক, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো ওয়াফিকে স্কুলে নিয়ে যাওয়ার পথে আমার পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়তেছিল। এই পথ দিয়ে কত গিয়েছি, ফ্রেন্ডসদের সাথে কত আড্ডা দিয়েছি। যাই হোক, সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, সময় চলে সময়ের গতিতে। আমাদের বাজারে যাওয়ার পথে ছোট্ট একটি নদী আছে। যাই হোক, আজকে আমি যখন ওয়াফিকে স্কুলে দিয়ে আসতেছিলাম, আমার ছোটোবেলার কথা খুব মনে পড়তেছিল। আম্মু আমাকে ঠিক এইভাবেই স্কুলে দিয়ে আসতো, আর আম্মুর কাছে দৌড় মেরে চলে আসতাম আর বায়না শুরু করে দিতাম, আম্মু আজকে স্কুলে যেতে একদম ভালো লাগতেছে না, আজকে না যাই কাল যাই। ছোটোবেলার স্মৃতিগুলো ভোলার মতো না, সবার ছোটোবেলার স্মৃতিগুলোই একটু স্পেশাল। ওয়াফিদের স্কুল ছুটি হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। তো আমি ওয়াফিকে জিজ্ঞাসা করতেছিলাম, মামা না তুমি কি খাবে? ও বলতেছিল, মামা না, আমাকে একটা কলম কিনে দিলেই হবে। দেখেন আমার ভাগ্নিটা কত লক্ষ্মী, ওর মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়। তো যাওয়ার পথে একটু কসমেটিকের দোকানে গিয়েছিলাম। তো এই তো আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই যে আমাদের বাসা। বিকেল হয়ে গেছে, তো আমার একটু নুডলস খেতে ইচ্ছা করতেছিল, তো আমি বানাতে চলে আসলাম। আসলে পছন্দের জিনিসগুলো আমি নিজে বানিয়ে খেতেই আমার পছন্দ। আর আমার একটা ফ্রেন্ড বলল যে নুডলস খেলে নাকি মানুষ মোটা হয়, এটা কি সত্যি? জানি না। তো নুডলস রান্না করার জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি, আর এখানে মশলা। তো এখানে 2 রকমের মশলা দেখতে পাচ্ছেন। এখানে একটি মজার কাহিনী হয়েছে, আমি নুডলসের প্যাকেটের ভিতরেই মশলা রেখে দিয়েছিলাম। তো আপু এটা জানতো না, তো উনুনের ভিতর আপু দিয়ে দিয়েছিল, তো 2টা মশলা একেবারেই পুড়ে গেছে। তারপর আপু আমাকে 2 প্যাকেট মশলা এনে দিয়েছিল। ডিম ভাজির উপরে আমি প্রথমে একটা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, দেন আমার কাছে যেই সিদ্ধ নুডলসগুলো ছিল তার উপরে আমি বাকি মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নিলে মশলাগুলো সব দিকে পারফেক্টভাবে পড়ে। আসলে এই রেসিপিটা দেখানোর মতো কিছুই নেই, এটা কম বেশি সবাই পারে। আমি আসলে আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার জন্য এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে, এখন আমি প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। তো সবসময় খাবারের রিভিউ তো আমি দিই, তো আজকে আমি ভেবেছি ওয়াফির কাছ থেকে রিভিউ নেব। ওয়াফিকে আমি পরিবেশন করাতে বসে গেছি। আমি ওকে বলতেছিলাম যে বলো নুডলস রান্না করাটা কেমন হয়েছে। ও বলছে আচ্ছা আচ্ছা, আগে খেয়ে নেই। তারপরে ও লাইক করে দেখিয়ে বলছে হ্যাঁ অনেক ভালো হয়েছে। আমি তখন ওকে বলতেছিলাম ভিউয়ারদের বলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমার ছোট বোন কত সুন্দর করে মাটি দিয়ে বাড়ি বানিয়েছে, ভাবছি ভবিষ্যতে আমিও এমন সুন্দর একটা বাড়ি বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।